আমরা গাড়ি চালামু, নাইলে আমাদেরকে কর্মস্থান দিতে হইব, কাজ দিতে হইব। আমাদের কাজ কাম নাই, আমরা চলতে ফিরতে পারতেছি না, অটো চালাই, আমাদের ব্যাটারি নিয়ে দেয়, গাড়ি নিয়ে দেয়, গাড়ি ভাঙিয়ে ফেলায়, তাই আমাদের পেটে লাগতে পড়ে। এর জন্য আমরা আন্দোলন করতেছি। ওখান যদি এটা চালাতে না দেয় তাহলে আমরা কি করে চলবো? রাজধানীর আগারগাঁওতে বেশ কয়েকজন কিন্তু রাস্তা আটকে দিয়েছেন এবং এই রাস্তা আটকে দেওয়ার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার কারণে জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং রাস্তা আটকে দেওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি তার ব্যবহার করছেন। আমরা একটু সরাসরি কথা বলবো। ভাই, রাস্তা কেন আটকিয়েছেন আপনারা? রাস্তা আটকাইছি ভাই, আমরা আর গাড়ি চালাই, ঠিক আছে, কষ্ট করে রাখাই ভাই, দিন আনি দিন খাই। এই গাড়ি বন্ধ করে দিচ্ছে ভাই, কে ভিতর দিয়ে দিতে পারতাম, আগের মতো দিত, আমরা চালাই খাইতাম। আমরা কি করবো ভাই? আমাদের রাস্তা দেখান, আমরা কই যাব? আমাদের রাস্তা দেখান। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, অর্থাৎ যারা অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা যারা চালান, তারা এই রাস্তা আটকিয়েছেন। তাদের ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে দেওয়ার প্রতিবাদেই কিন্তু আজকের এই অবরোধ। আমরা সরাসরি আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই, আপনারা কেন আজকে এই রাস্তা অবরোধ করেছেন? আমাদের মতো হাজার হাজার বেকার মানুষ আছে, আমাদের কাজ কাম নাই, আমরা চলতে ফিরতে পারতেছি না, অটো চালাই, আমাদের ব্যাটারি নিয়ে দেয়, গাড়ি নিয়ে দেয়, গাড়ি ভাঙিয়ে ফেলায়, তাই আমাদের পেটে লাগতে পড়ে। এর জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা গাড়ি চালামু, নাইলে আমাদেরকে কর্মস্থান দিতে হইব, কাজ দিতে হইব, খাওয়ার জন্য, কারণ আমাদের পেটের জ্বালায় আমরা রাস্তায় নামছি। যেমনটা শুনছিলেন, বেকার যুবক যারা, তাদের কিন্তু এই অটোরিকশা চালিয়ে অনেকেই নিজেদের যে ভরণ পোষণের খরচ এটা বহন করেন এবং সেই ভরণ পোষণের খরচ বহন করার ক্ষেত্রে এই অটোরিকশা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা ইয়ে করেন। তবে এই ব্যাটারি বন্ধ করে দেওয়ার কারণে আজকে তারা এই আগারগাঁও সহ আরো কয়েকটি জায়গা অবরোধ করেছে। আমরা সরাসরি আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। আজকে আপনারা এখানে জড়ো হয়েছেন কেন? আমরা অটো রিক্সা চলার জন্য এখানে জড়ো হয়েছি, যাতে আমরা অটো রিক্সা চালাতে পারি, এই জন্য আমরা জড়ো হয়েছি। কেন মনে করেন যে অটোরিকশাটা জরুরি বা অটোরিকশা চালু থাকুক? কেন? আমরা এটা ঋণ ধার করে সমিতি থেকে টাকা টুকা তুলে এইসব আমরা এই বানাইছি, অটো বানাইছি। ওখান যদি এটা চালাতে না দেয় তাহলে আমরা কি করে চলবো? আমরা এই জন্য রাস্তা আমরা চাই। দাম করে চলতে না দেয়, দাম করে এই ছোট রাস্তায় চলতে দিলে চলবে। আমার জানা আছে, বুঝেন না? আমার জানা আছে, আমি না করে ফেলে গেছি, তো আমি এখানে যাবো কই? এখানে অন্য কই যাবো কর? আগে বন্ধ হয়ে দেখ, আগে সময় দেখ। হ্যাঁ, আর বেড়ে না গা, এই আগারগাঁও মোড় থেকে আর এই আশিসের মোড় থেকে 10,000 টাকা বেড়ে নিছে, 10,000 বেড়ে নিছে, 10,000 বেড়ে নিছে, বুঝলেন? 10,000 বেড়ে নিছে, একটা বেড়ে দাম 6,000 টাকা, বুঝলেন? আমাকে লাইন করে দেবে, আমি চলি। যেমনটা আপনারা শুনছিলেন, সাধারণ যারা রিক্সা চালক আছেন তারা কিন্তু প্রশাসনের উপর একটি ক্ষোভ থেকে বললেন যে তাদের যে ব্যাটারি নিয়ে যাওয়া হয়েছে এটা কিন্তু তাদের একটা ক্ষোভ কিন্তু তারা বললেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কিন্তু যারা অটোরিকশা চালক আছে তাদের সাথে কথা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের যে ভূমিকা সেটাই কিন্তু তারা চেষ্টা করছেন। হয়তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি উন্নয়নের জন্য তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং যারা আন্দোলনে এসেছেন বা রাস্তা অবরোধ করেছেন তাদের সাথে কিন্তু তারা কথা বলছেন। আমরা সরাসরি আগারগাঁওতে দেখতে পাচ্ছি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যানজটের কারণে কিন্তু সাধারণ যাত্রীরা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন এবং আগারগাঁওয়ের আজকের চিত্র হচ্ছে এই অবরোধ।